মা চালাক তো মেয়ে তালাক। ইদানিং এই কথাটা ফেসবুকে প্রায় শোনা যায়, তাই না আপুরা? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ভিডিওর শুরুতে একটা কথা বললাম, মা চালাক তো মেয়ে তালাক। এই কথাটা কিন্তু প্রায়ই শোনা যায়। আসলে মেয়ের বিয়ে হওয়ার পরে কিন্তু বাবা মায়ের আসলে অনেক ভূমিকা থাকতে হয়। ভালো খারাপ সব কিছুর ডিসিশন যে পুরাপুরি দিবে এরকম না, বাট মা বাবা তো কিছু মানে ভালো খারাপ ডিসিশন তো তারা বলতেই পারে। আর বিয়ের পরে মা বাবাই যে সংসারে সমস্ত কিছু তারা সিদ্ধান্ত দিয়ে দিবে এরকম কিছু না। আমি কিন্তু একমত যে বিয়ের পরে মায়ের বা বাবার অত বেশি হস্তক্ষেপ করা না না করাটাই ভালো মেয়ের সংসারে। তো তারপরেও কিন্তু একটা কথা থেকে যায়, সবার কথা আমি একমত হলেও একটা ছেলের বাসায় যখন একটা মেয়ে বউ হয়ে যায় তখন কিন্তু ছেলেটা সবসময়ই মায়ের অনুমতি নিয়ে অনেক কাজ করে। যেরকম বউকে কোনো কিছু দেওয়ার আগেও কিন্তু মায়ের পরামর্শ নেয় বা মায়ের সম্মতি নেয়। তারপরে সংসারেও যদি একটা জিনিসপত্র কিছু কিনতে হয় সেখানেও কিন্তু তার মায়ের অনুমতি লাগে। বা একটা মেয়ে যখন তার বাবার বাড়ি যায় তখন কিন্তু তার শাশুড়ির কাছ থেকে অনুমতি নেওয়া লাগে। তো এই দিক থেকে যদি দেখি, ছেলের মাকেই কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় বা তার ইচ্ছা অনিচ্ছার অনেক গুরুত্ব দেওয়া হয়। বাট একটা মেয়ের মা যদি মেয়ের সংসারে ভালো মন্দর কোনো সিদ্ধান্ত দেয় সেখানে কিন্তু অনেক কথা শুনতে হয়। আমাদের সমাজটা আসলে এরকমই। তবে এরকম ভাবা ঠিক না যে একটা ছেলের মাই শুধু ছেলের সংসারে হস্তক্ষেপ করবে, তো এরকম না। কিন্তু ছেলে বা মেয়ের মা কেউই কিন্তু ছেলের সংসারে হস্তক্ষেপ করা ঠিক না। ভালো একটা পরামর্শ দিতে পারে, বাট কি করবে না করবে এরকম হস্তক্ষেপ করলে কিন্তু কোনো সংসারেই শান্তি আসবে না, এটাই স্বাভাবিক। তো ছেলের মাই শুধু ছেলেকে মানুষ করতে কষ্ট হয়েছে আর মেয়ের মায়ের কোনোই কষ্ট হয়নি, বিষয়টা কিন্তু এরকম না। একটা স্কুল কলেজে ভার্সিটিতে কিন্তু ছেলে মেয়ে সবাই পড়ে, সেখানে কিন্তু ছেলের পড়ালেখা করাতেও যতটা টাকা খরচ হয় মেয়েরও কিন্তু সেম। আর একটা ছেলের থেকে কিন্তু মেয়েকে মানুষ করতেই কিন্তু বেশি কষ্ট, তারপরে আর্থিক দিক থেকেও কিন্তু বেশিই লাগে। বাট ছেলের মায়েরা সব সময় একটা কথাই বলে, ছেলেকে মানুষ করতে কষ্ট হয়েছে, বাট মেয়েকে মানুষ করতে মনে হয় কষ্টই হয় না, মেলা থেকে কেনা বা অনলাইন থেকে অর্ডার করা এরকম ভাবা কিন্তু ঠিক না। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটি প্রায় শেষই করে ফেলেছি। এখানে একটা বস্তা খোলা হবে, সেটা হলো ফ্রুটস আছে এর ভেতরে। আমার আব্বু আমার জন্য পাঠিয়েছে। কিছুদিন আগে বাড়ি থেকে কিন্তু অনেক কিছু নিয়ে আসছি, তারপরও ড্রাগনটা দিতে পারছিল না, আব্বু আবার পাঠিয়ে দিয়েছে আমার ভাইয়ের কাছে। মা বাবার মন মনে হয় এরকমই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।